বিজেপি তো এমন নয় যে বাংলা দখল করে প্রতিশ্রুতি পূরণ করবে। বিজেপি তো অন্যান্য রাজ্যেও তো ক্ষমতায় আছে, সেই সব জায়গাগুলো আগে পূরণ করে তারপর বাংলায় আসুক। বাংলার মানুষ বিহারকেও লক্ষ্য করেছে, ইউপিকেও লক্ষ্য করেছে, সমস্ত কিছু দেখছে। তারপরে বিজেপি বাংলায় কেন আসবে? সে একটা ধর্ম নিয়ে রাজনীতি করে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে পুরো ধাওতা, মানুষকে আর কি বোকা বানিয়ে ধর্মের ভিত্তিতে সুড়সুড়ি দিয়ে ধর্মকে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করছে। পশ্চিমবাংলার কথা বলছি, বিজেপি সিট পাবে না। আগে ৭৩টা ছিল, এবার কমে আরও ৬০-৬২টা পাবে, কিন্তু আসতে পারবে না, বিজেপি আসতে পারবে না। একেবারে আমরা দেখছি যে বিজেপি বারবার বাংলায় আসছে এবং প্রথম দফা ভোটের পরেও আজও বিজেপি বাংলায়, এবং তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। কি মনে হচ্ছে বিজেপি বাংলায় আসতে পারবে? না, সেটা কোনোদিনও সম্ভব নয়। কারণ বাংলার মানুষ বিহারকেও লক্ষ্য করেছে, ইউপিকেও লক্ষ্য করেছে, সমস্ত কিছু দেখছে। তারপরে বিজেপি বাংলায় কেন আসবে? সে একটা ধর্ম নিয়ে রাজনীতি করে, কোনোদিনও সম্ভব নয়। একবারে বিজেপির একাধিক প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় বিজেপি বলছে যে তারা আসলে বেকার ভাতা বাড়িয়ে দেবে, বার্ধক্য ভাতা বাড়িয়ে দেবে। কি মনে হচ্ছে বিজেপি আসতে পারবে? না, বিজেপি তো আসার কোনো সম্ভাবনাই নেই। আর তৃণমূল যে প্রতিশ্রুতি দিচ্ছে বা বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে পুরো ধাওতা, মানুষকে আর কি বোকা বানিয়ে ধর্মের ভিত্তিতে সুড়সুড়ি দিয়ে ধর্মকে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করছে। তারাই এখন বিকল্প হিসেবেই সামনে এসে দাঁড়াচ্ছে, যে এছাড়া আর কোনো সাধারণ মানুষের এছাড়া কোনো রাস্তা নেই। আর বিজেপি তো বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। কি মনে হচ্ছে ভোটের পরে বিজেপি আসবে? আমাদের আমডাঙ্গাতে 52% হিন্দু আছে আর 48% মুসলিম আছে। তো অতএব দেখছি আমাদের আমডাঙ্গাতেও আসার কোনো সম্ভাবনা নেই বিজেপির। কিন্তু ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, বিজেপি সিট পাবে না। আগে ৭৩টা ছিল, এবার কমে আরও ৬০-৬২টা পাবে, কিন্তু আসতে পারবে না, বিজেপি আসতে পারবে না। বিজেপি তো অনেক প্রতিশ্রুতি দেয়, সারা ভারতবর্ষে প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ মারছে, রাজনীতি করছে, মানুষ মেরে রাজনীতি করছে বিজেপি। তো অতএব ওসব বাংলার মানুষ চাইবে না কোনোদিন বিজেপি, আর বিজেপি আসতে পারবে না আমাদের এখানে। বিজেপি তো বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে। কি মনে হচ্ছে এই যে ২৬-এর ভোটতে বিজেপি আসতে পারবে? বিজেপি তো প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা তো ধাপে ধাপে দেখতে পাচ্ছি। বিজেপি তো এমন নয় যে বাংলা দখল করে প্রতিশ্রুতি পূরণ করবে। বিজেপি তো অন্যান্য রাজ্যেও তো ক্ষমতায় আছে, সেই সব জায়গাগুলো আগে পূরণ করে তারপর বাংলায় আসুক। সেগুলো তো এখনও পূরণ করতে পারিনি, তাহলে বাংলায় কি আশা করতে পারি আমরা? তার থেকে তো কিছু আশা করা সম্ভব না। এখন তো দিল্লি তো আমরা সব কিছু দেখতে পাচ্ছি, আমরা আপনাদের মারফত তো সব খবর পাচ্ছি। আমরা দিল্লি যা হচ্ছে সব দেখতে পাচ্ছি, বিহারে যা হচ্ছে দেখতে পাচ্ছি, 10,000 দিয়েছে, সব রিটার্ন নিচ্ছে। তাহলে আমাদের এখন প্রতিশ্রুতি, ওর বিজেপির পার্টিটাই এমনই, শুধু প্রতিশ্রুতি দেওয়ার জন্যই যথেষ্ট, আর কিছু না। ওদের থেকে কিছু আশা করা যায় না। তাহলে কি মনে হচ্ছে ৪ তারিখে যে রেজাল্ট বেরোবে ২৬-এর, সেখানে কি বিজেপি আসতে পারবে? এখন তো আমাদের এখানে তো মোটামুটি ভোট তো হয়নি, 29 তারিখে আমাদের ভোট আছে। এখন সুষ্ঠুভাবে ভোট হলে এখন কে জিতবে হারবে সে তো ম্যাচে তো 16 টিমের খেলা হয়, লাস্টে তো সেই 2 টিম উইনিংয়ে হয়। কে জিতে কে হারে সেটা পরে বোঝা যায়। এখন ভোট না হলে তো 4 তারিখ বোঝা যাবে না যে কে আসছে এখানে, কে সরকার গঠন করবে। এই এখন ভোট না হলে এটা বলা যাবে না, 4 তারিখে পরে বোঝা যাবে এটা। কি মনে হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, যদি আসে বাংলার বুকে তাহলে প্রতিশ্রুতি পূরণ করবে? না, বিজেপি তো এর আগে তো প্রতিশ্রুতি ছিল যে 15 লাখ কোটি টাকা দেবে, সেটা তো এখনো মানুষ পায়নি পশ্চিমবাংলা মানুষ। কারণ পশ্চিমবাংলা কে পেয়েছে 15 লাখ টাকা আমি তো পাইনি, আর কে পেয়েছে আমি জানি না। তবে বিজেপি আসবে ক্ষমতায়। এখন বিজেপি বলছে তো বিজেপি আসবে ক্ষমতায়, টিএমসি বলছে টিএমসি আসবে ক্ষমতায়, আমরা বলছি আমাদের আইএসএফ ভাইজান আসবে ক্ষমতায়। আর সবাই যে যার ফেভারে থাকে সে তারটা বলতেই পারে, কিন্তু 4 তারিখের পরে বোঝাবে যখন গণনা হবে। বাক্স এখনও গণনা বাকি, গণনা হতে এখন গণনা কী হবে সেটাও বলা যাচ্ছে না, বাক্স সবাই নিয়ে গেছে। এই হচ্ছে এখন পজিশন আছে।